যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন পড়ব, কিতাব পড়ব, সালাত আদায় করব এবং প্রকাশ্য গোপনীয়ভাবে দান করব। আর এই ইবাদতগুলো করলে আমাদের লাভ আর লাভ। কিন্তু পার্থিব জীবনে আমরা যদি ব্যবসা বাণিজ্য করতে যাই, লস আর লাভ খেতে হয়। কিন্তু এই এমন একটি ব্যবসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখিয়ে দিলেন, লাভ আর লাভ ক্ষতির কোনো অবকাশই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাত, যালিকাল কিতাব এমন একটি কিতাব, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। সন্দেহ নেই যে কিতাবটি, এই কোরআনটি ভুল রয়েছে, এই কোনো অবকাশই নেই, সুযোগ নেই, এই কিতাবে কোনো ভুল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা রাইবা ফিহি, কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে পবিত্র ধর্মগ্রন্থটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপহার দিয়েছেন ভুল ছাড়া। কিন্তু আমরা পার্থিব জীবনে কোনো বই লেখক বা লেখক কোনো কিতাব আদি লিখলে পারে আমরা আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা এই উক্তি দিয়ে থাকি যে আমাদের পার্থিব জীবনে এই কিতাবটি আমি লিখলাম, যদি কোনো পাঠক, যদি কোনো শিক্ষার্থী যদি আমার এই কিতাবের ভুল ত্রুটি পেয়ে থাকেন আমাকে বলে দেবেন, আমি সুসাধন করে নেব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটি রাখেননি। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোনো সন্দেহের অবকাশ নেই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে আমরা বিশ্বাস স্থাপন করেছি। তাহলে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে বিশ্বাস স্থাপন করা এবং তার ইবাদতগুলো আমরা করি। ওয়াইনফিকুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইকুমুস সালাতা, এবং সালাত কায়েম করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে যে রিজিক দিয়েছি, খাবার দিয়েছি, সেগুলো তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের অর্থ সম্পদ থাকলে অবশ্যই আমরা আল্লাহর রাস্তায় খরচ করব এবং আল্লাহর রাস্তায় আমরা খরচ করব। তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইবাদতগুলো আমাদের নিকটে গ্রহণযোগ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযিনা ইউনফিকুনা, যারা খরচ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, আল্লাহর রাহে, আমওয়ালুহুম, তাদের মাল, বিল্লাইলি, রাতের বেলায়, ওয়ান নাহারি, দিনের বেলায়, সিররান, গোপনীয়ভাবে, ওয়া আলানিয়াতান, প্রকাশ্যভাবে, ফালাহুম আজরুহুম, তাদের জন্য পুরস্কার রয়েছে ইনদা রাব্বিহিম, রবের নিকটে। তাহলে যেই ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অর্থ সম্পদ রয়েছে, রাত্রেবেলায় খরচ করবে, রাত্রেবেলায় দান করবে, দিনের বেলায় দান করবে, প্রকাশ্যভাবে দান করবে, গোপনীয়ভাবে দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদেরকে পারিশ্রমিক দিব, উপহার দিব, বেতন দিব। রবের নিকটে রয়েছে এই পুরস্কার, এই বেতন, এই অফার। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জন্য পার্থিব জীবনে কোনো টেনশন নাই, চিন্তা নাই। যতই অর্থ সম্পদ থাকুক তাদের জন্য টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, কোনো মামলা হবে না অর্থনীতিকের, এ কথা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। তাদের কোনো ভয় নেই, যতই অর্থ সম্পদ থাকুক তাদের জন্য কোনো পলাতক আসামি হবে না, তারা শান্তিতে থাকবে, টেনশন ছাড়া, চিন্তা ছাড়াই, এ কথা আল্লাহ বলছেন। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো টেনশনের কোনো কারণই নয়, কোনো ভয় নেই, কোনো টেনশন নাই, তার অর্থ সম্পদ লুটলাট করবে না এবং কোনো ভয়ের কোনো অবকাশ থাকে না, এ কথা আল্লাহ নিশ্চিত বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেফাজত করবেন অর্থ সম্পদ, ধন সম্পদ এবং কোনো ভয় ছাড়া। তাহলে অবশ্যই আমরা আল্লাহর রাস্তায় যদি খরচ করি, দিনের বেলায়, রাতের বেলায়, প্রকাশ্যভাবে, গোপনীয়ভাবে, তাহলে অবশ্যই আমাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। আর যদি আমরা এগুলো না করি, আল্লাহর এদিকে চলে আসছে টাইট বেল্ট ধরে কথা বলি। তাহলে অবশ্যই আমরা দিনের বেলায়, রাতের বেলায়, প্রকাশ্য, গোপনীয়ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমরা দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলিয়াদু উলিয়া খায়রুন মিন ইয়াদি,
সুফলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওপরকার হাত উত্তম, নিচকার হাত নিকৃষ্ট। ওপরকার হাত উত্তম, নিচের হাত তার চাইতে উত্তম নয়। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে অবশ্যই যাদের অর্থ সম্পদ রয়েছে, টাকা পয়সা ধন সম্পদ রয়েছে, তোমাদের হলো ওপরকার হাত। তোমরা যদি দান করো তাহলে তোমরা হবে উত্তম হাত, তোমরা হলো ওপরকার হাত। আর যারা দান গ্রহণ করে, যারা দান নাই, সুফলা বলা হয়েছে নিচকার হাত। ওপরকার হাত মর্যাদাবান, নিচকার হাত তলে থাকে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। যারা দান করবে তাদের উত্তম হাত ওপরকার হাত, আর যারা দান গ্রহণ করে তার নিচের হাত। সম্মানিত উপস্থিতি, তাহলে অবশ্যই আমাদের যদি অর্থ সম্পদ থাকে তাহলে অবশ্যই আমাদের ওপরকার হাতটাই বেশি প্রয়োজন। এবং ওপরকার হাত সকল মুসলিমকে যেন ওপরকার হাতটা গ্রহণ করার তৌফিক দান করুন, সকল আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে অবশ্যই আমরা বেশি বেশি দান করব। আর দান করা ব্যক্তি হলো, যে আগে দান করবে সে হলো ওপরকার হাত, আর যে গৃহীতা নেবে তার নিচকার হাত। তাহলে অবশ্যই আমাদেরকে ওপরকার হাতটাই গ্রহণ করতে হবে। দান সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লাম্মা খালাকাল্লাহুল আরজা জাআলাত তামিদু। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম্মা খালাকাল্লাহুল আরজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জমিন সৃষ্টি করলেন, তামিদু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাআলাত তামিদু, জমিন সৃষ্টি করার পর জমিনকে বিছিয়ে দিলেন। যেমনভাবে আমরা রুটি পাকাই, আটাকে গুছিয়ে রাখি, তারপর মেল করে বিস্তার লাভ করে দেই, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বিস্তার লাভ করে দিলেন এবং ওসার করে দিলেন। তারপর বলছেন যে ফাখালাকাল জিবাল, এবং জমিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, বিছিয়ে দিলেন, তখন কম্পন করছিল জমিন এবং থরথর করে কাঁপছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের চাইতে পাওয়ারফুল, শক্তিশালী সৃষ্টি করলেন। খলাকাল জিবাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সৃষ্টি করলেন। তাহলে জমিনের চাইতে পাহাড়ের ক্ষমতা বেশি। ফাকালা বিহা আলাইহা ফাস্তাকাররাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের উপরে পাহাড়কে স্থির করে দিলেন, গেড়ে দিলেন। যা আমরা পাহাড়গুলো জমিনের উপরে দেখতে পাই, এক জায়গাতেই থাকে, স্থির করে দিলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করলেন, ফাজালাতিল মালাইকাতু মিন সিদ্দাতিল জিবাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জমিনের চাইতে, পাহাড়ের চাইতে কি আর পৃথিবীতে আপনি কোনো কিছু সৃষ্টি করেছেন? এবং এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাকালা নাম, তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, আমি এই জমিনের চাইতে, পাহাড়ের চাইতে শক্তিশালী সৃষ্টি করেছি, আর সেটি হচ্ছে হাদিদ, লোহা। এবং এই লোহা হচ্ছে পাহাড়ের চাইতে শক্তিশালী। পাহাড়কে লোহা দ্বারা কাটা হয়, কোদাল দ্বারা কাটা হয়। এই পৃথিবীতে পাওয়ারফুল এই পাওয়ারফুল সৃষ্টি হচ্ছে লোহা, আয়রন ধাতু। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে হাদিদ সম্পর্কে, লোহা সম্পর্কে একটি সূরা নাজিল করেছেন। পৃথিবীতে যদি লক্ষ্য করেন, দেখতে যান, পৃথিবীতে সব কিছু যান্ত্রিক জিনিসে, প্রত্যেকটি কলকারখানাতে, গাড়িতে, প্রত্যেকটি জায়গাতে লোহা ছাড়া অচল। এই যে আমি মাইকে কথা বলছি, এটাও লোহা, এই আয়রন ধাতু, এই লোহা ছাড়া পৃথিবী অচল। যা পৃথিবীর বুকে পাওয়ারফুল ক্ষমতা হচ্ছে লোহা। এই লোহার ক্ষমতা বেশি পাহাড়ের চাইতে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আসাদ্দু মিনাল হাদিদ, লোহার চাইতে কি আর কোনো কিছু সৃষ্টি শক্তিশালী রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হ্যাঁ, পৃথিবীতে লোহার চাইতে শক্তিশালী রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নাম আন-নারু, আগুন। এই আয়রন ধাতুকে, এই লোহাকে যদি আগুনে দেওয়া হয়, এই আগুন এই লোহাকে গলিয়ে দেয়, লোহার অস্তিত্ব হারিয়ে দেয়। লোহা এক অস্তিত্ব থেকে আর এক অস্তিত্ব লাভ করে। এই পৃথিবী
পৃথিবীতে পাওয়ারফুল ক্ষমতাশীল পাহাড়ের চাইতে, জমিনের চাইতে, পাহাড়ের চাইতে, লোহার চাইতে ক্ষমতাশীল হচ্ছে আগুন। এই পৃথিবীকে পরমাণু বোমা দ্বারা, মিসাইল দ্বারা, আগুন দ্বারা পৃথিবীকে জ্বলিয়ে দিতে পারে। এই আগুনের পাওয়ারফুল ক্ষমতা, যা জাপানের হামাকা শহরে নিক্ষেপ করেছিল বোমা, আজ পর্যন্ত সেখানে কোনো উদ্ভিদ উৎপন্ন হয় না। যা এই আগুনের পাওয়ারফুল ক্ষমতা। এই পৃথিবীতে এখন যার যত পারমাণবিক বোমা রয়েছে, আগুনের গোলা রয়েছে, বারুদ রয়েছে, সে হলো পৃথিবীর শক্তিশালী ক্ষমতাশীল রাষ্ট্র, যা এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে আগুন। এই আগুনের ক্ষমতা বেশি লোহার চাইতে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই পৃথিবীর বুকে লোহার চাইতে কি আর কোনো কিছু, আগুনের চাইতে কি আর কোনো কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা নাম আল মাউ, পানি। এই পৃথিবীতে পানি ছাড়া অচল। এই পৃথিবী যদি পানি না থাকে মানুষ মারা যাবে। পৃথিবীর প্রত্যেকটি জিনিসে রয়েছে 70 অথবা 99 ভাগ, 90 ভাগ পানি রয়েছে, যা পৃথিবীতে পানি ছাড়াই পৃথিবী অচল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পানি অবতীর্ণ করেন আর এই শস্য দ্বারা উদ্ভিদ উৎপন্ন করেন, যা মানুষের উপকারে আসে। যেই জায়গাতে পানি নেই, মরুভূমি, সেই জায়গা অচল, মরা, যার কোনো শক্তি ক্ষমতা থাকে না। পানির অপর নাম হচ্ছে জীবন। এই পানি পৃথিবীতে এমন একটি পাওয়ারফুল ক্ষমতা সৃষ্টি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যা আগুনকে ক্ষান্ত করে দেয়। যেখানে আগুন দাউ দাউ করে জ্বলে, আমরা দেখতে পাই কোনো জায়গায় যেতে যদি আগুন ধরে তাহলে ফায়ার সার্ভিসের লোক যে পানি দ্বারা নিভায় না অন্য কিছু দ্বারা নিভায়, পেট্রোল দ্বারা, তেল দ্বারা, ডিজেল দ্বারা, গ্যাস দ্বারা না, কি দ্বারা নিভায়? পানি দ্বারা নিভায়। তাহলে বোঝা যাচ্ছে পানির ক্ষমতা আগুনের চাইতে আরো পাওয়ারফুল। এই পৃথিবীতে পানির ক্ষমতা অপরিসীম। আমরা যদি লক্ষ্য করি, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। যে রাষ্ট্রগুলোতে যুদ্ধ হচ্ছে, ওপরে বিল্ডিং তৈরি করা হচ্ছে, ওপরে বোমার কারণে, বারুদের কারণে, আগুনের কারণে বিশাল বিশাল বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি মাটির তলে, ভূগর্ভে গর্ত করে ঘর করি, বিল্ডিং তৈরি করি, তাহলে বেশি নিরাপদ। কারণ আমরা পানির নিকটে থাকি, আর যেখানে পানি থাকে সেখানে আগুন যেতে পারে না, আগুন এমনিতেই নিভে যায়। তাহলে অবশ্যই যারা ইঞ্জিনিয়ার, আপনারা আমি বলছি, এই পৃথিবীতে এখন যার যত বুদ্ধি রয়েছে, ক্ষমতা, শিক্ষা রয়েছে, তেই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলোয় দেখা যায় ইরান, আফগানিস্তান, তারা মাটির তলে বিল্ডিং তৈরি করা শিখেছে। তারা মাটির তলে টেলিয়ান এবং বিভিন্ন গাড়ি ঘোড়া রাখার সিস্টেম করা শিখেছে। এগুলো হচ্ছে উপরকার চাইতে নিরাপদ। যেমনভাবে ফিলিস্তিনের দিকে তাকাই, বিশাল বিশাল বিল্ডিংগুলো ধ্বংস হয়ে উপরে পড়ে আছে। কিন্তু যদি তারা মাটির তলে বিল্ডিংগুলো তৈরি করত, আগুনের বারুদ তাদের কিছুই করতে পারত না। তাহলে অবশ্যই আগুনের চাইতে পানির ক্ষমতা অপরিসীম গুরুত্বপূর্ণ, যা এগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করে আগামীতে ভূমিকা রাখতে হবে। এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই পরিকল্পনা করেছেন মানুষেরা শিক্ষা অর্জন করবে। এই পৃথিবীতে শিক্ষা ছাড়া পৃথিবী অচল। এই পৃথিবীও আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মাহ। আমাদের খেলা হচ্ছে শিক্ষা নিয়ে। অন্য অন্য নবীদের খেলা ছিল জাদুবিদ্যা নিয়ে। যে যত জাদুবিদ্যায় পারদর্শী ছিল সেই তত জিতে গেছিল, সেই শত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহর ইবাদত করত, সে তত ভয় করত। আর আমাদের খেলা হচ্ছে এই কোরআন নিয়ে, হাদিস নিয়ে, এই শিক্ষা নিয়ে। যে যত কোরআন হাদিস গভীরভাবে অর্জন করবে, অধ্যয়ন করবে, তে তত পৃথিবী থেকে বেঁচে যাবে। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই পৃথিবীতে পানির চাইতে আর কোন ক্ষমতাশীল সৃষ্টি করেছেন কি আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হ্যাঁ, আমি এই পৃথিবীতে পানির চাইতে ক্ষমতাশীল সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর রিহু, বাতাস। এই পৃথিবীতে আমরা দেখতে পাই পাখার মাধ্যমে, হাওয়ার মাধ্যমে বিশাল বিশাল লোহাগুলোকে, যান্ত্রিক যানগুলোকে, জাহাজগুলোকে, বিভিন্ন বিষয়গুলো আমরা দেখতে পাই। লোহার কারখানাগুলোকে এই পাখার মাধ্যমে, বাতাসের মাধ্যমে বিশাল বিশাল জাহাজ উড়ে যায় আকাশ দিয়ে।
কার মাধ্যমে, কার সাহায্যে? বাতাসের সাহায্যে। তাহলে বোঝা যাচ্ছে বাতাসের ক্ষমতা আগুনের চাইতে, পানির চাইতে আরও ক্ষমতাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস দিয়েছেন। আমরা যে বাতাসটি গ্রহণ করে থাকি, আর এই গাছ থেকে আমরা বাতাসটি গ্রহণ করে থাকি কার্বন ডাই অক্সাইড, আর আমাদের বাতাসটি নেয় গাছ। গাছ বেঁচে থাকে আমাদের বাতাস নিয়ে, আর আমরা গাছের বাতাস নিয়ে বেঁচে থাকি। আপনি যদি লক্ষ্য করেন, আপনার অন্তর থেকে, আপনার মুখ থেকে যদি আপনার বাতাসটি আর না আসে, তাহলে আপনি স্তব্ধ, আপনি শেষ, পৃথিবীর আর কোনো স্বাদ ভোগ করতে পারলেন না, আপনি নিঃশ্বাস ছাড়লেন। এটি হলো বাতাস। এই বাতাসের ক্ষমতা আরও অপরিসীম। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাতাসের চাইতে কি আর পৃথিবীতে কোনো শক্তিশালী সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা নাম, হা ইবনে আদম তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইকফিহা মিন সিমালিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইবনে আদম, আদম সন্তান যদি তাসাদ্দাকা সাদাকাতান, সাদকা করে, দান করে, পৃথিবী জমিনের চাইতে, পাহাড়ের চাইতে এবং আগুনের চাইতে, লোহার চাইতে, বাতাসের চাইতে, পানির চাইতে পৃথিবীতে পাওয়ারফুল, ক্ষমতাশীল হচ্ছে আদম সন্তান। আদম সন্তান যদি দান করে, এ দানের পাওয়ারফুল আর ক্ষমতাশীল। এই পৃথিবীতে যার যত টাকা রয়েছে, এই পৃথিবী তার। এই পৃথিবীতে যার যত টাকা রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, পৃথিবী তার। তাই যার যত অর্থ রয়েছে তা যা ইচ্ছা তাই করতে পারে। তাই আদম সন্তানের যদি অর্থ থাকে, আর অর্থ যদি খরচ করে আল্লাহর রাস্তায়, ভালো পথে, কোনো শিরক বিদাতের জায়গায় খরচ করে না, আল্লাহর রাহে খরচ করে, সঠিক জায়গায় খরচ করে। ইবনে আদম সন্তান যদি সাদকা করে, দান করে, এ দানের পাওয়ারফুল ক্ষমতা আরও অপরিসীম। যাই এই সমস্ত মাখলুকাতকে হার মানিয়ে দিল আদম সন্তান। আদম সন্তান যদি দান করে, বিয়ামিনিহি, ডান হাতে, ইকফিহা, এবং গোপনীয়ভাবে, মিন সিমালিহি, এবং বাম হাতে। আদম সন্তান যদি প্রকাশ্য গোপনীয়ভাবে ডান হাতে এবং বাম হাতে যদি দান করে, পৃথিবী সকল ক্ষমতাশীল যেই আলোচনাগুলো করলাম, মাখলুকাত শক্তিশালী পাওয়ারফুল সৃষ্টি সম্পর্কে, সকলের চাইতে উত্তম পাওয়ারফুল ক্ষমতাশীল হচ্ছে আদম সন্তানের দান। তাই আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। দান করলে বালা মুসিবত দূর হয়, দান করলে আপনার অর্থ সম্পদ বৃদ্ধি হয়। একটি ঘটনা মনে পড়ে গেল। একজন ধোপা ছিল। এই ধোপা গ্রামবাসীকে জ্বালা যন্ত্রণা করত, এবং জ্বালা যন্ত্রণা করার কারণে গ্রামবাসী বদ দোয়া করলো যে ধোপা আজকে কাপড় ধুতে যে আর গ্রামে যেন না ফিরে আসে, মারা যায়। ইতিমধ্যে রাস্তাতে এক দারিদ্র ফকির ব্যক্তি এই ধোপার কাছে কিছু খাবার ছিল। এই ধোপার কাছে 2টি রুটি ছিল। এই রুটি একটি দান করলো, আর সেই একটি নিজের জন্য রেখে দিল। এই ধোপা যখন তার কাপড় ধরে ধুতো করার জন্য পুটলি খুলছেন, তখন সেই মুহূর্তে তাকে সাপে ছোবল মারছে, এবং ছোবল মারছে। তখন তার রুটি দান করেছিল, এই রুটি তাকে বাধা দিচ্ছে সাপকে। তাহলে দেখেন কত ক্ষমতাশীল দান। এই দান সাপ তাকে মৃত্যু থেকে রক্ষা করছে। তাহলে এই ধোপা ব্যক্তি বেঁচে গেল দান করার কারণে। গ্রামবাসী বলল, ধোপা তোমার ব্যাপার কি? আজকে তোমার মরার কথা, তুমি পৃথিবী থেকে চলে যাওয়ার কথা, তুমি বেঁচে আছো, ব্যাপার কি? তোমার ঘটনা কি? এই ধোপা ব্যক্তি বললেন যে রাস্তাতে আমি এই কাজটি করেছিলাম, আমাকে যখন সাপে ছোবল মারছিল আমি রুটি দান করেছিলাম, রুটি বাধা দিয়েছে, তাই আমি বেঁচে গেছি। সম্মানিত উপস্থিতি, এই দান সাদকা এত অপরিসীম ইবাদত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে, উত্তপ্ত বিভীষিকার ময়দানে কোনো যখন ছায়া থাকবে না, রোদ্রে খরায়, যখন উত্তপ্ত খরার সময়, তাপের সময়, যা কোনো ছায়া থাকবে না, এ দান এসে ছায়া করে থাকবে, সাদকা এসে ছায়া করে থাকবে। দুঃখজনক হলো সত্য, আমরা দান করছি না, আমাদের অর্থ সম্পদ রেখে দিচ্ছি, অথচ এই অর্থ সম্পদ কাল কিয়ামতের ময়দানে বলে আনা কাঞ্জুকা, এই অর্থ সম্পদ আপনাকে ছোবল মারবে,
আপনি অসুর বের করেন না, আপনি সাদকা করেন না, আপনি জাকাত দেন না, এগুলো হচ্ছে আপনার অর্থ সম্পদকে বৃদ্ধি করে, এগুলো হচ্ছে আপনার অর্থ সম্পদের ময়লা দূর করলেন। আপনি কি চান আপনার ঘাড়ে গমা সাপ নিয়ে ঘুরতে? এই গমা সাপ হচ্ছে আপনি অসুর বের করেননি, আপনার ধান হয়েছে, আপনি 20 মুনে 1 মুন দেননি, আপনার মেঘের পানিতে ধান হয়েছে 10 মুনে 1 মুন দেননি, এগুলো হচ্ছে আপনার গমা সাপ, আপনার ঘাড়ে গমা সাপ নিয়ে ঘুরছেন। আপনি যখন মরবেন তখন এই গমা সাপ বলবে আনা কাঞ্জুকা, আমি তোমার রক্ষিত সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ। এই স্বর্ণ, এই মুদ্রা, এর উপর আপনি জাকাত দেন না, কাল কিয়ামতের ময়দানে আপনাকে এই স্বর্ণের ছেদ দিবে, আপনাকে এই স্বর্ণ এবং রূপা দিয়ে আপনার পৃষ্ঠদেশে ছেদ দিবে। আপনি গরুর জাকাত বের করেন না, এই গরুগুলোকে মোটা তাজা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর গরুর মালিককে পাত্রে ফেলে দিয়ে গরু শুধু খুঁজবে পা দিয়ে, শিং দিয়ে গুতাবে। এই হলো আপনার অর্থ সম্পদ, বলবে আমি তোমার রক্ষিত সম্পদ ছিলাম। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের মধ্যে আবার সময় শেষ। যে বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম, দান একটি গুরুত্বপূর্ণ অপরিসীম ইবাদত। যাদের অসুরের মালের অর্থ সম্পদ রয়েছে, যাদের অসুরের দেওয়ার ক্ষমতা রয়েছে, অবশ্যই অসুর বের করে দিবেন। যদি দেওয়ার মালিক না পান, আপনি ডাস্টবিনে নিক্ষেপ করেন, কিন্তু আপনার হালাল রিজিকের মধ্যে আপনার বাড়িতে রাখবেন না। আপনি যদি ফকির মিসকিন মাদ্রাসা যদি না পান, আপনি ডাস্টবিনে ফেলে দেন। অসুরের মাল মসজিদে চলে না, মাদ্রাসাতে চলে এবং বিভিন্ন জায়গায় চলে। আপনি জাকাতের মাল মসজিদে দিবেন না, মসজিদে চলে না, এগুলো মাদ্রাসা চলে, বিভিন্ন জায়গায় খাতে চলে। সম্মানিত উপস্থিতি, এই জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জ্ঞান দিয়ে আমাদেরকে বিবেক বুদ্ধি করে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। এ হলো আমাদের শিক্ষার খেলা। আমরা শেষ উম্মাত, আমরা উম্মাতে মুহাম্মাদের শ্রেষ্ঠ উম্মাত। আমাদের খেলা, আমাদের শেষ এই জ্ঞানের মাধ্যমে যার জ্ঞান থাকবে সেই পৃথিবী থেকে বেঁচে যাবে, বিভিন্ন কুসংস্কার শিরক বিদআত থেকে বেঁচে যাবে। যার জ্ঞান নাই সে বাঁচতে পারবে না। একটু লক্ষ্য করেন, আপনি যখন সালাত আদায় করেন তখন তো আপনাকে সূরা ফাতিহা জানা লাগে, রুকু সাজদা দোয়া লাগে, তাহলে অবশ্যই জ্ঞান লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে, আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো 114টি সূরা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত সম্পর্কে বলতে পারতেন, জাকাত সম্পর্কে, হজ সম্পর্কে, সিয়াম সম্পর্কে, কিন্তু কেন বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক? এই পড়ার কথা বললেন। তাহলে অবশ্যই আমরা যাবতীয় ইবাদতগুলো করতে যাব শিক্ষার মাধ্যমে। আমরা শিক্ষা অর্জন করে সালাত আদায় করব, আমরা শিক্ষা অর্জন করে জাকাত আদায় করব, আমরা শিক্ষা অর্জন করে সিয়াম পালন করব, ইসলামের যাবতীয় ইবাদতগুলো করব শিক্ষার মাধ্যমে। তাহলে অবশ্যই আমাদেরকে ওহীর জ্ঞান শিক্ষা অর্জন করতে হবে। আর এই শিক্ষাগুলো পাবেন কোথায়? প্রাইমারি স্কুলে, কলেজে, ভার্সিটিতে পাবেন না। ওহীর বিদ্যা যেখানে দেওয়া হয় সেখানেই যেতে হবে। এগুলো পাবেন মাদ্রাসায়। অবশ্যই আপনার সন্তানকে ওহীর জ্ঞান শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পাঠাতে হবে বাধ্যতামূলক। এটি একটি ফরজ ইবাদত। দুঃখজনক হলে সত্য, আমার বাড়িতে, আপনার বাড়িতে, এই পৃথিবীতে কোরআন তেলাওয়াত হয় না, অথচ উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াতটি নাজিল করেছেন পড়া সম্পর্কে, পড়তে বলেছেন, কিন্তু আমরা বইগুলো, কোরআনগুলোকে রেখে দিই, টাকে একবার ছুঁয়ে দেখি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের এই পৃথিবীতে 2টি জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ হাদিস। তাহলে অবশ্যই আমাদেরকে কিতাব তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এবং কোরআন তেলাওয়াত করা উত্তম ইবাদত। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমরা ওহীর জ্ঞান অর্জন করব, এবং ওহীর জ্ঞান অর্জন করা ছাড়া আমাদের জীবনে অনেক বিভীষিকাময় রয়েছে। আমরা যদি ওহীর জ্ঞান অর্জন না করি তাহলে অবশ্যই আমরা জাহান্নামে যাব, এতে কোনো ভুল নেই। তো আমাদের সকলকে ওহীর জ্ঞান শিক্ষা করা এবং বেশি বেশি দান সাদকা করার তৌফিক দান করুন। তাই সকলে আল্লাহু আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।